দেখেছেন? ওই পরিবারের 24 তারিখে তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন ছাত্রদের উচিত শিক্ষা দাও। এরা দেশের অভিভাবক, এরা দেশের মন্ত্রী, এরা রাজনীতি করে, ওদের প্রণয়ন করে না। সাংবাদিক সম্মেলন করে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী বলছেন টাকা খেয়ে বাচ্চা ছাত্ররা কখন পেয়েছে। কে বলেছে স্বৈরাচার আমরা খায়। কি বিদ্রোহ, কি ব্যঙ্গ, এই ছেলেরা বলছে। নতুন অভিনব তারা কর্মসূচি দিয়ে এসছে, তারা ছাড়া কেটে চাই গান দিয়েছে। তারপরে পতন 19 আমি গ্রেপ্তার হলাম। ভাই কি হচ্ছে, অতদান বন্ধ আছে, কিছু আমরা খবর পাচ্ছি। শুনে বলতে পারে এক দফার আন্দোলন নাই। যখন 2 তারিখ চিন্তায় কিশোরগঞ্জ এক দফা আন্দোলন, সেই দিন আমরা বুঝলাম যে হাসিনা তার দিন শেষ, তার অত্যাচার, তার অবিচার, তার গুম, তার তোর শেষ। একটি মুক্ত নিঃশ্বাস সমাজ আমরা দুপুর পেলাম। সেই দুপুরটি হচ্ছে 5ই আগস্টে সকালে যখন সেনাবাহিনীর প্রধান বললেন যে তিনি তখন বলেন যে ঘোষণা হলো টেলিভিশনে, আমরা বিভিন্নভাবে সংবাদ পাচ্ছি, বক্তব্য তখনই আমরা বুঝলাম শেখ হাসিনা নেই, জনগণের বিজয় নিশ্চিত হচ্ছে। ঠিক একটা গ্রেপ্তার দিকে আমরা খবর পেলাম শেখ হাসিনা পালিয়ে গেছে এবং অন্তর্বর্তী সরকার গঠন করা, তাই বিজয় নিশ্চিত। 6 তারিখ সকালে মুক্ত নিঃশ্বাস নিলাম গ্রেপ্তার বিদ্রোহী 3টার দিকে আদর্শ তার ভিতরের সাহসের যে শক্তি, এই শক্তি পরিমাপ করতে পারেনি সে, পরিমাপ করতে পারেনি বলেই তিনি দেখছেন হেলিকপ্টার থেকে গুলি করছেন, র্যাবের হেলিকপ্টার দিয়ে গুলি খাচ্ছে, মিশিয়ে রেখে যাচ্ছে, ডালে পামে চাষি থেকে গুলি আসছে, ক্যানেন টু রাইট করতেন, ক্যানেন টু লেফট করতেন, ক্যানেন ফ্রন্ট করতেন, ইনটু দি ভ্যালি অফ ডেথ। আলফ্রেড টেইসনের সেই কবিতা, ডানে কামারে গোলা, বামে কামারে গোলা, মৃত্যুর অবস্থা লাগিয়ে সৈন্যরা ছুটে বেড়াচ্ছে, জুলাই বিপ্লবের সৈনিকরা ছিল তার ডানে বামে গুলি। আলফ্রেড টেইসন উপর থেকে গুলি তপ্ত হেলিকপ্টার আবিষ্কার হয়নি, প্লেন আবিষ্কার হয়। এখানে আরেকটা যোগ হয়েছে, ডানে গুলি, পালে গুলি, সামনে গুলি, পিছনে গুলি, আকাশ থেকে গুলি, তারপরে দুর্দম বেগে এগিয়ে যাচ্ছে এই বাহিনী। শেখ হাসিনা তারপরেও ক্ষমতা যখন দেখছেন নরসিংদী জেল থেকে ছাত্ররা 900 জন বন্দীকে বের করে নিয়ে গেছে, তখনও তার ক্ষমতার জন্য কাল নিজের সন্তানের রক্তের উপর হেঁটে যেত, তার দীর্ঘাদিন এটাই